হামলা পাল্টা হামলায় কাঁপছে লেবানন ইসরায়েল সীমান্ত। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অন্তত ১০০টি রকেট লঞ্চারে ইসরায়েলি বিমান হামলার ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার তেল আবিবকে কঠোর জবাব দিল গোষ্ঠীটি। এদিন ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শতাধিক রকেট হামলা চালানোর দাবি করছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গল ও বুধবার পেজদার ও ওয়াকিটকি সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণে বহু হতাহতের পর এই হামলা পাল্টা হামলায় হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত উত্তেজনার পারদ পৌঁছেছে চরম পর্যায়ে। ইসরায়েল দাবি করছে হিজবুল্লাহর রকেট হামলার লক্ষ্যবস্তু হয়েছে দেশটির উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকা, যার বেশিরভাগই জনমানব শূন্য। তবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, আর্টিলারি, বিমান ও প্রতিরক্ষা সদর দফতরে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর দাবি করছে হিজবুল্লাহ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই অবস্থায় ওয়াশিংটন বলছে গাজার পাশাপাশি লেবানন, ইসরায়েল এমনকি গোটা মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কূটনৈতিক সমাধান জরুরি হয়ে উঠেছে। ঝুঁকি বাড়ায় সব ব্রিটিশ নাগরিককে লেবানন ছাড়ার নির্দেশও দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর যে কোনো ধরনের সংঘাত এড়ানোর সর্বোচ্চ চেষ্টার আহ্বান ফ্রান্সের। Diplomatic resolution is achievable. That's what we still believe. It is urgent, obviously. The conflict along the blue line has gone on for way too long, far too long, and it needs to get to a resolution quickly. And so we're going to continue. এদিকে পেন্টাগন জানিয়েছে আঞ্চলিক দ্বন্দ্ব ঠেকাতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি থাকবে আগের মতোই। The US was not involved in any way, so I don't have anything to add on these particular separate incidences that we've seen. Separately, we are always concerned about escalation. লেবাননে পরপর দুদিন পেজদার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে সরাসরি দায়ী করে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেন, ১ মিনিটে ৪,০০০ মানুষকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল। এই হামলার মধ্য দিয়ে তেল আবিব সব সীমা অতিক্রম করেছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। وقد يكون غير مسبوق في تاريخ الصراع مع العدو الإسرائيلي على مستوى كل المنطقة. وقد يكون غير مسبوق في العالم هذا النوع. এমন অবস্থায় সরাসরি এই হামলার দায় স্বীকার না করলেও ইসরায়েল বারবার হুমকি দিচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, যুদ্ধ এখন নতুন ধাপে প্রবেশ করেছে, হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।